তাই তো বলছি। শোন বাপু, আমি না হয় তোদের জন্য 4টে শুটকির ব্যবস্থা করতে পারি। শুটকি? ও বাবা, ও তো যে কোনো জায়গাতেই পাওয়া যায়। কিরে নীল, কিছু বলিস না কেন? পিকনিকে তাজা মাছ না হলে চলে নাকি? বারে, আমি একাই কি পিকনিক করছি নাকি? তোরাও তো কিছু আনবি নাকি? নাকি সব আমি একাই দেব? আহা, ঝগড়া করছিস কেন? যে যা পারবে তাই দেবে। চ, এখন আমরা শিকারের খোঁজে বের হই। যে যা পাবো তাই দিয়েই পিকনিক হবে। এটা তো বেশ ভালো বুদ্ধি। চ চ, তাই যাই। এই বলে 3 শাকচুন্নি উড়ে উড়ে সেখান থেকে চলে গেল। বাবা, ও বাবা, পেলে কিছু? না রে মা, এতবার নদীতে জাল ফেললাম, একটা মাছও জুটলো না। হায় আল্লাহ, আজ যে কপালে কি আছে। এখন কি হবে বাবা? মা তো বলেছিল বাজার করে তবেই বাড়ি ফিরতে। হ্যাঁ রে মা, আমিও তো সেটাই ভাবছি, কি যে হবে। এভাবে রোজ রোজ যদি মাছ না পাই তাহলে তো ব্যবসা মন্দা হবে। সংসারটা কি করে চালাবো? দুঃখ করো না তো বাবা, উপরওয়ালার নামে আরেকবার জাল ফেলো, যা থাকে তাই হবে। বলছিস যখন, তাই দেখি। এই বলে রাশেদ আবারও জাল ফেললো। কি গো বাবা, জাল তুলছো না কেন? আরে মা, জাল তো টানছি, আসছেই না। এমন ভারী মনে হচ্ছে, না জানি কি আছে। অনেক কষ্টে রাশেদ জালটা ডাঙায় তুলে আনলো। আরে বাস, এত মাছ! একিরে মা, কপাল খুলে গেল মনে হচ্ছে। হ্যাঁ বাবা, সবই উপরওয়ালার দয়া। নাও, তাড়াতাড়ি মাছগুলো তুলে নাও দেখি। এগুলো বিক্রি করে বাজার সেরে তবেই আমরা বাড়ি ফিরবো। হ্যাঁ রে মা, হ্যাঁ তাই করবো। এরপর রাশেদ এক এক করে জাল থেকে মাছ আলাদা করে সেগুলো ঝুড়িতে তুললো। নে মা, ঝুড়িটা আমার সাথে ধরে মাথায় তুলে দে দেখি। রাশেদ আর রূপা মিলে যখন ঝুড়ি মাথায় তুলছিল, তখনই পাশ দিয়ে উড়ে যাচ্ছিল 3 শাকচুন্নি। এ বাবা, এমন সুন্দর মাছের আসছে গন্ধ কোত্থেকে আসছে বল দেখি? তাই তো। আরে আরে, ওই দেখ, জেলেটা মাছ তুলছে ঝুড়িতে। বাপরে বাপ, কত মাছ! একবার যদি ওই ঝুড়িটা বাগাতে পারি তাহলে আর পিকনিকের চিন্তা করতে হবে না। তাজা বলেছিস। তাহলে চল, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। এই বলে 3 শাকচুন্নি উড়ে উড়ে রাশেদের সামনে গিয়ে দাঁড়ালো। ওরে বাবারে, শাকচুন্নি! ওরে বাবা, এখন কি হবে বাবা? কে বাঁচাবে আমাদের? ভয় পাস না বাপু, আমরা তোদের খাবো না। তাই তো, তাই তো, তোদের খেয়ে আমাদের লাভ নেই। তার চেয়ে বরং বাঁচতে চাইলে এই মাছগুলো এখানে ফেলেই চলে যা। কিন্তু তাহলে যে আমি এমনিতেও মারা যাব। অভাবে সংসার, মাছ ধরে যা 2 পয়সা পাই তাতে আমার সংসার চলে। এগুলো যদি তোমরা নিয়ে নাও তাহলে আমার চলবে কি করে? রাখ তোর নাকে কান্না, আমরা হলাম শাকচুন্নি। তোর সংসারের গল্প শুনে আমাদের লাভ কি শুনি? তাই তো, তাই তো, এসব শুনে আমাদের কাজ নেই। তাই বলছি, ভালোই ভালোই ছুরিটা ফেলে চলে যা দেখি। কিন্তু শাকচুন্নিদের দেখে রূপার মাথায় একটা হঠাৎ বুদ্ধি এলো। তাই সে বলল, আহা বাবা, কিন্তু কিন্তু করছো কেন? ওরা যা চাইছে দিয়ে দাও না কেন?
কি বলছিস রে মা? ঠিকই তো বলছি, এখানে কি আর এমন মাছ আছে? ওই তো মোটে কয়েকটা রুই আর পাবদার পোনা, কিন্তু এখানে তোর মাছের রাজা ইলিশও নেই আর চিংড়িও নেই। ইলিশ? ইলিশের কথা শুনেই শাকচুন্নিদের জিভ লক লক করে উঠল। হ্যাঁ, ইলিশ। শুধু কি ইলিশ, আরো কত পদের মাছ। ইলিশ আর চিংড়ি হলে আমাদের পিকনিক তো জমে যেত। তা যা বলেছিস। কিন্তু তোমরা তো আর সেসব পাবে না, সেসব পেতে হলে 2 দিন অপেক্ষা করতে হবে। বেশ তো, তাহলে আজ আমরা এগুলো নিয়ে যাই, তারপর তোরা ওসব দিস। বারে, আমাদের কি আর নিজের জাল নাকি? এ তো মহাজনের জাল। এগুলো যদি নিয়ে যাও তাহলে তো মহাজন আমাদের জালই কেড়ে নেবে। তখন কি করে বাবা তোমাদের ইলিশ আর চিংড়ি খাওয়াবে? এ তো বড় জ্বালায় পড়া গেল। হ্যাঁ রে নীল আর লাল, তোরা কিছু বল। ইলিশের নাম শুনে এই মনটা কেমন আনন্দে নাচছে। বেশ বেশ, তাহলে তোরা এই মাছ নিয়ে যা। তবে তোদেরকে আমরা এত সহজে ছাড়ছি না। আমরা আজ থেকে তোদের বাড়ির পাশেই কোনো এক গাছে থাকবো। এই বেশ ভালো বুদ্ধি। বেশ তো, তাই থেকো। ওই যে দূরে তেঁতুল গাছ দেখছো, ওর সামনেই আমাদের বাড়ি। এবার আমাদের যেতে দাও দেখি। এই বলে রূপা তার বাবা রাশেদকে নিয়ে সেখান থেকে চলে গেল। কিছু দূর যেতেই রাশেদ রূপাকে বলল, হ্যাঁ রে মা, তুই ওখানে কি সব বললি কিছুই তো বুঝতে পারলাম না। তাছাড়া আমাদের জাল তো নিজেদেরই। আহ বাবা, সে না হয় বুঝলাম, কিন্তু এবার তো আমরা খাল কেটে কুমির আনলাম বাড়িতে। ওরা তো আমাদের বাড়ির কাছেই থাকবে। যদি চালাকি বুঝে যায়। আহা বাবা, অত চিন্তা করো না তো, যা হওয়ার হবে। এখনকার মতো যখন বেঁচে ফিরেছি, পরেরটা পরে দেখা যাবে। এই বলে রূপা রাশেদ বাজারের দিকে চলে গেল। হ্যাঁ, বলো কি গো, শাকচুন্নি, তাও আবার 3টে? হ্যাঁ গো মা, ঠিকই বলেছে বাবা। হায় উপরওয়ালা, আমার ওসব মনে পড়লে গাটা কেমন শিউরে উঠছে। ওরে বাবা, ওই যে দূরে তেঁতুল গাছটা দেখছো, আজ থেকে ওরা নাকি ওখানেই থাকবে। দাও, আমাকে একটু মাছের ঝোল দাও। রাশেদের বউ আয়েশা যখন রাশেদকে মাছের ঝোল দিচ্ছিল, তখনই জানালায় হলুদ শাকচুন্নি এসে বলল, আমাদেরকে মাছ না দিয়ে নিজেরা দেখছি বেশ আয়েশ করে মাছ খাচ্ছিস। কি ভেবেছিস আমাদের বোকা বানিয়ে পার পেয়ে যাবি? অত সোজা না। আহা, ওদের সাথে ঝগড়া করছো কেন? আহা, মাছের ঝোলের গন্ধে চারপাশটা কেমন মোমো করছে। চলো চলো, ভেতরে চলো। এই বলে 3 শাকচুন্নি ঘরে চলে এলো। ওরে বাবা, কি দেখছি? দেখে লাভ নেই, দে দেখি তোর মাছের ঝোল, আমরা একটু চেখে দেখি। আহা, কি স্বাদ! হ্যাঁ রে লাল, নীল, আমাদের পিকনিকে এই বউটাকে দিয়ে রাঁধালে কেমন হয় বল দেখিনি। আহা, তুমি দেখছি একদম আমার মনের কথাটা বললে। এই যে ছোকরা, কালই তুই আমাদের জন্য ইলিশ আর চিংড়ির ব্যবস্থা করবি, নইলে কিন্তু দেব ঘাড় মটকে। ওরে বাবা, না না, তোমাদের ঘাড় মটকাতে হবে না। বাবা কালই তোমাদের জন্য চিংড়ি আর ইলিশ এনে দেবে। শুধু তাই না, আমাদের পিকনিকে তোর মাকেই আমাদের রেঁধে খাওয়াতে হবে। শাকচুন্নি বলে কি আমাদের স্বাদ নেই নাকি? কতকাল পর মানুষের মতো রান্না করা মাছ দিয়ে পিকনিক করব।
চলো চলো, এবার সবাই গাছে ফিরে যায়। এই বলে শাকচুন্নিরা উড়ে উড়ে আবারও তেঁতুল গাছে গিয়ে বসলো। এবার কি হবে? হায় উপরওয়ালা, এ তুমি আমাদের কোন বিপদে ফেললে? ঠিক বলেছো, না জানি এদের হাতেই হয়তো আমাদের প্রাণ যাবে। আহা, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ, যা করার আমি কাল সকালেই করব। শোনো বাবা, তুমি বাজারে যাবে ইলিশ আর চিংড়ি আনতে। আর হ্যাঁ মা, তুমি সকাল থেকেই রান্নায় তোড়জোড় করবে, যাতে ওরা কিছু না বুঝতে পারে। হ্যাঁ রে মা, তুই আবার কি করবি? সময় হলেই বুঝতে পারবে। ওদের দূর করার একটাই রাস্তা, আর আমাকে এখন সেটাই দেখতে হবে। পরদিন সকালে রূপা আর রাশেদ বেরিয়ে যাওয়ার পরেই আয়েশা রান্নার জোগাড়ে লেগে পড়ল। কি গন্ধ ছেড়ে ছেড়ে বউ, এখনো তো ইলিশ চিংড়ি আসেনি। মশলাতেই এমন গন্ধ, না জানি রান্না কত ভালো হবে। তা যা বলেছ, আমাদের পিকনিকটা বেশ ভালোই জমে যাবে। কি বলিস রে নীল? হ্যাঁ গো, সবই তো বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ রে বউ, তোর মেয়েটাকে তো দেখছি না। সে আবার কোন চুলোয় গেছে? মানে ও তো তোমাদের জন্য দই আনতে গেছে। ওই তো বললো দই ছাড়া কি আর পিকনিক জমে? ছোট হলে কি হবে, মেয়েটার মাথায় অনেক বুদ্ধি। এই বলে তিন শাকচুন্নি জোরে জোরে হাসতে লাগলো। ওদিকে রূপা পৌঁছে গেল এক সাধু বাবার কাছে। বাঁচান বাবা, আমাদের বাঁচান। এগিরে রূপা, তুই এখানে? হ্যাঁ বাবা, আমরা বড় বিপদে পড়েছি, দয়া করে আমাদের বাঁচান। এরপর রূপা এক এক করে সাধু বাবাকে সব ঘটনা খুলে বলতেই সাধু বাবা বলল, চিন্তা করিস না, ওদেরকে পরাস্ত করা সকল অস্ত্রই আমার জানা আছে। এই বলে সাধু বাবা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো। এরপর হঠাৎ তার হাতে এলো এক জাদুকরি মশলা। এই নে। এটা কি বাবা? এটাই হলো ওদেরকে শেষ করার সবচেয়ে বড় ঔষধ। ওদের পিকনিক করার খুব ইচ্ছে, তাই না? এবার ওদের খাবারে এই মশলাটা মিশিয়ে দিবি, তাহলেই যা হবার হয়ে যাবে। ধন্যবাদ বাবা, আপনি আমাদের বাঁচালেন। যা, আর দেরি না করে এক্ষুনি পৌঁছে যা বাড়িতে। এরপর রূপা দ্রুত বাড়িতে ফিরে গেল। হ্যাঁ গো, আমিও তো বাজার থেকে চিংড়ি ইলিশ সবই নিয়ে আসলাম। তোমার রান্নাও তো প্রায় শেষ, কিন্তু মেয়েটা তো এখনো ফিরলো না। এই যে বাবা, আমি চলে এসেছি। তুই এসেছিস মা? কোনো উপায় পেলি ওদেরকে শেষ করার? হ্যাঁ মা, এই ধরো জাদুকরি মশলা, সকল রান্নায় মিশিয়ে দাও দেখি। এরপর যখনই আয়েশা সব রান্নাতেই মশলা মেশাচ্ছিল, তখনই তিন শাকচুন্নি সেখানে চলে এলো। কি রে, ওটা কি মেশাচ্ছিস আমাদের খাবারে? মানে ওটা একটা স্পেশাল মশলা, ওটা রান্নায় মেশালে দেখবে রান্নার স্বাদ আরো বেড়ে যাবে। তাই নাকি? তাহলে দে, বেশি করে মিশিয়ে দে। আহা, রান্নার গন্ধে ঘরটা কেমন মোমো করছে। আমার তো আর দেরি সইছে না। যা বলেছিস, চল তাড়াতাড়ি, আমরা ওই ইলিশের কড়াইয়ে সবার আগে হামলে পড়ি। এই বলে তিন শাকচুন্নি একসাথে ইলিশের কড়াই থেকে খাওয়া শুরু করলো। ওরে বাবা রে, পুড়ে গেল, আমার গলা পুড়ে গেল। ওরে বাবা, কি যন্ত্রণা, মরে গেলাম, মরে গেলাম। শয়তান মানুষের বাচ্চা, কি মিশিয়েছিস আমাদের খাবারে? মরে গেলাম, মরে গেলাম। ঠিক হয়েছে, এই দুদিন তোমরা আমাদের অনেক জ্বালিয়েছো, এবার ভস্ম হও এই আগুনে। এরপর মুহূর্তেই তিন শাকচুন্নি আগুনে ভস্ম হয়ে সেখানেই শেষ হয়ে গেল। আর তখনই রাশেদ আর আয়েশা রূপাকে জড়িয়ে ধরে বলল, মারে, তোর মাথায় কত বুদ্ধি, আজ তোর কারণেই আমরা বেঁচে গেলাম।
ঠিক বলেছো। আয় মা, আমার বুকে আয়। এই বলে রাশেদ আর আয়েশা রূপাকে জড়িয়ে ধরলো, আর এভাবেই তারা শাকচুন্নিদের হাত থেকে রক্ষা পেল।